হ্যালো বন্ধুরা, সুস্বাগতম। আমি আজ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে রবিবার, তাই অন্য কিছু ব্লগ না। রবিবার মানে তো জানোই, একটু ঘোরাঘুরির দিন, একটু মজা করার দিন। তো সেই ব্লগ নিয়েই আজ আমি এসেছি। তো আগেই আমি বলে দিই, আমি যখন বেরোচ্ছিলাম তখন কিছু ভিডিও আমি তুলেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু কিছু কারণবশত সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তাই আমি রাস্তা থেকেই দেখাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখছো, যেই জায়গাটায় গিয়েছিলাম আমরা সেই জায়গায় মোটামুটি পৌঁছে গেছি। এই জায়গাটা এতই সুন্দর যে এলাকাটা, আমি আমার বাড়ির আশেপাশে যে এরকম একটা সুন্দর জায়গা আছে সেটা আমি জানতাম না। তাই আজকে আমি প্রথমবার গিয়েছিলাম এই জায়গাটায়। খুবই সুন্দর, খুবই একটা মনোময় একটা জায়গা। এখানে মানে রিলস বানানোর জন্যে, যারা রিলস প্রেমী তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর। খুবই মানে আমি যে জায়গাটায় গিয়েছিলাম, বহুত মানুষ দেখলাম রিলস বানাতে এসছে। আর বাড়ির আশেপাশে যদি এত সুন্দর একটা জায়গা থাকে তো রিলস বানানোর জন্যে তো সকলেই আসবে না। তাই জন্যে সেখানে আমিও আজকে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, ওই দূরে দেখতে পাচ্ছ আমার ছোট ছেলে আর আমার বর দাঁড়িয়ে আছে। জায়গাটা কতটুকু সুন্দর। আর এইখানে দেখছো, অনেকক্ষণ পরে তোমাদেরকে দেখানোর পরে আমি সামনে আসলাম। আমি আগেই বলেছিলাম কিছু ভিডিও নিয়েছিলাম বেরোনোর সময়, কিন্তু কিছু কারণবশত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর। এত একটা মানে চওড়া এত একটা রোড আছে যেখানে কোনো গাড়ি এখনও পর্যন্ত যাতায়াত হয়নি। আর দেখো, এখানে আমি না বসে বসে অনেক রিলস বানাচ্ছিলাম। আশেপাশে অনেক মানুষও রিলস বানাচ্ছিল। তোমরা বলো তো কারা কারা আমার রিলস দেখতে ভালোবাসো, কমেন্ট করে জানিও। হ্যাঁ, রিলস তো বহুত মানুষই বানায়, প্রায় এখন প্রত্যেক মানুষই বানায়, বিশেষ করে তো মেয়েরা তো বেশিই বানায় না। তো আমি তো সবসময় রিলস বানাতাম আগে, রিলসটাই আমার বেশি জীবনে সব কিছু ছিল। তারপরে আমি ভাবলাম অনেকজনের রিকোয়েস্টে যে ব্লগ করা শুরু করি। তো তাই আমি নতুন নতুন ব্লগ করছি বলে ঠিক মতো সব কিছু পারছি না। হ্যাঁ, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখছো জায়গাটা কত সুন্দর, কত ওই দূর দিয়ে ট্রেন যাচ্ছিল। তারপরে ওখানে আমরা বেরিয়ে টেরিয়ে চলে আসার পর অনেকক্ষণ যেহেতু বেরিয়েছিলাম, অনেক রিলস বানাচ্ছিল, একটু সময় চলে গিয়েছিলো। তো আমার ছেলে দুটোর একটু খিদে পেয়ে গিয়েছিলো, তাই জন্যে আমরা একটু চলে এসছো, একটু এই শপে চলে এসেছিলাম। এইখানে এসে আমার ছেলে তো দেখো, ও কোনটা নেবে বুঝতেই পারছিল না। একবার এই দিকে যাচ্ছে, আবার দেখো ওদিকে যাবে, দেখছো, আবার এদিকে আসছে। মানে ওকে ওর বাবা জিজ্ঞেস করছিল যে কি খাবি বল, সেটাও বলতেই পারছে না। একবার এদিকে আসছে, একবার ওদিকে যাচ্ছে, এই করছিল। শেষে অবশেষে একটা কিছু পছন্দ করলো, সেই পছন্দ করাটাই দেখো আমি ওদেরকে এখন বসে বসে খাওয়াচ্ছিলাম, আমি নিজেও খাচ্ছিলাম। অবশেষে ওরা একটা কেক পছন্দ করলো, তো সেইটাই খাওয়াচ্ছিলাম আমি বুঝিয়ে বুঝিয়ে। পাশে একটা কুকুর বাচ্চা খুবই মানে কি বলবো, এমনই করছিল, মানে সেই মজা করছিল, সেইটাই দেখিয়ে দেখিয়ে আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছিলাম, আবার নিজেও খাচ্ছিলাম। দেখছো আমার ছেলে তাদেরকে কুকুর বাচ্চাগুলোকে হাত বাড়িয়ে ডাকছে আয় 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 করে। তো দেখতেছি কিনা অবশেষে আমার ছেলে খেতে চাইছিল না বলে আমি নিজেই খেয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো আমি খুব হ্যাংলা না, ছেলের খাবারই খেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি তা নয়। তো খাবারটা যখন পয়সা দিয়ে কিনেছি, যখন নষ্ট কেন করবো বলো? ছেলে খাচ্ছে না বলে তো কি সেটা ফেলে দেবো বলো? সেটা তো খেয়েই নেব। কারণ আজকালকার দিনে খাবার অপচয় করতে নেই একদমই। খাবার বহুত কষ্টে পাওয়া যায়। যারা এটা পায় না তারা এই জিনিসটার মূল্য খুবই বোঝে। তাই জন্যে খাবার আমি একদম অপচয় করতে চাই না। আমি অল্প অল্পই সব জিনিসটা পছন্দ করি। তোমরা যতটুকু খেতে পারবে ততটুকুই কিনো, এবং ঘরেও যে রান্না করো যতটুকু খেতে পারবে ততটুকুই বানিও। খাবার একদম নষ্ট করো না, একদম খাবার নষ্ট করাটা একদমই ভালো না। এই ভেবো না আবার আমি জ্ঞান দিচ্ছি। হ্যাঁ, আমি জাস্ট বললাম আমার মতামতটা তোমাদেরকে। এইটা শুনে একদমই জ্ঞান ভাইবো না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তাই দেখছো রাস্তায় এত ট্রাফিক, তো কি বলবো, এই কিছু কিছু যে জন্য তুলছিলাম, এতই ট্রাফিক রাস্তায়। একদম তো আমি ফোন বার করতেই পারছিলাম না। আমার তো হাজব্যান্ড খুবই বকাবকি করছিল, কারণ রাস্তায় যেন এখন ফোন চুরি হওয়ার প্রচণ্ড ভয়।
তাই তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম একটা ঘোড়ার গাড়ি যাচ্ছিল, যেটা মালগাড়ির মতো করে দিয়েছিল, সেটা একটু তুললাম। আর দেখছো এই যে দেখো রাস্তায় যেতে যেতে সূর্য অস্তর সময়টা দেখো, এই সূর্যটাকে দেখতে আমার খুব ভালো লাগছিল বলে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপর রাস্তায় আমি অনেক কাজই মিটিয়েছি, মেডিকেল শপে গিয়েছিলাম, তারপর অনেক কিছু কেনাকাটি করে তারপর দেখছো কারণ বাড়ি পৌঁছে এসেছি। তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সকল।